দুর্গাপূজাটা শেষ হতে না হতে চারিদিকে কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর আমার বাড়ির ঠিক অপোজিটে ওখানেও বেশ বড় করে কালী পুজোর প্যান্ডেল চলছে। আর ফাটছে দেদার শব্দবাজি সেই সকাল থেকে রাত পর্যন্ত। বাচ্চাটা সে কারণে ঘুমাতে পারছে না, থতমত খেয়ে উঠে পড়ছে। তাই যাচ্ছি গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে এসে না সকালবেলা নারকেল গাছে একজনকে তুলে দিয়েছি। সে নারকেলগুলো পেড়ে দেওয়ার সাথে সাথে নারকেল গাছটাকে পরিষ্কারও করে দিচ্ছে। এই নারকেল গাছে আছে এরকম 15 থেকে 20টা হবে অন্তত। তেমন একটা নারকেল আমরা পাই না। নারকেলগুলো গাছেই হয়, আবার গাছ থেকে শুকিয়ে পড়ে যায়, যে যার মতো কুড়িয়ে নিয়ে যায়। তেমন একটা পাই না আমরা, সেই জন্য গাছে একজনকে তুলে দিলাম। তো সে উঠে গাছগুলো পরিষ্কার করে দিচ্ছে আর নারকেলও পেড়ে দিচ্ছে। কম করে 50 থেকে 60টা নারকেল হবে, 3টে গাছে মোট উঠেছে। তো কিভাবে বাড়িতে নিয়ে যাব সেটাই ভাবছি। আর রক্ষণাবেক্ষণের অভাবে না বাগানটা পুরো জঙ্গলে পরিণত হয়ে গেছে। চারিদিকে শুধু আগাছায় ভরে গেছে। আর শুধু কিছু কলা গাছ আছে, পেঁপে গাছ আছে 2-4টে, ব্যাস এই পর্যন্ত। তেমন কিছু গাছ আর নেই এখানে। এই যে দেখছেন কত কলা গাছ, কলা গাছে কলাও ধরেছে, কিন্তু অযত্নেই ধরেছে। যত্ন করলে তাহলে কত কলা হবে ভাবুন তো। কিন্তু কেই বা যত্ন করবে, অত যত্ন করার সত্যিই সময় নেই। বাপি আর ভাই নিজেদের কাজে ভীষণ ব্যস্ত থাকে, ওরা তেমন একটা বাগান দেখার সময় পায় না। আর বাগানের কাজ হয়ে যাওয়ার পরে সন্ধেবেলা চলছে এই যে বাজি, আগের বছরের এগুলো বেঁচে গেছিলো, তাই এগুলো নিয়ে চলে এসেছি এখানে। সোনাটা ছোট্ট আছে, এইগুলো ফাটালে তো পরিবেশ দূষণ হয়তো হবে, কিন্তু ততটা হবে না। শব্দবাজি তো নয়, আতশবাজি এগুলো। তো সোনাটা বেশ খুশি হবে এগুলো দেখলে। আর লাইটিংগুলো আগের বছরে, সেগুলোও বার করে নিয়েছি। কালকে সকালবেলা এগুলো লাগাবো, সারা বাড়িটা বেশ আলো হয়ে যাবে, তাই না?